আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন আমার প্রিয় আপু ভাইয়েরা, আঙ্কেল আন্টিরা, ছোট্ট সোনামণিরা সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় ভালোবাসি বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক করে দিতে ভুল করবেন না। আর অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমার পাশেই থাকবেন, এতে হলে একটু হলেও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তবে আজকের ভিডিওটা অনেক বড় হতে যাচ্ছে, আশা করছি পুরো ভিডিওর পাশেই থাকবেন। তো এই যে শুরুতে দেখতে পাচ্ছেন আমি এখানে সকাল সকালে চলে এসেছি কিছু শাক ওঠানোর জন্য। তো আজকে হচ্ছে একটা আনকমন শাক রান্না করব। তো এটা আসলে যে কেউ হয়তো নাও চিনতে পারেন, তবে এটা আমার কাছে খুবই পরিচিত একটা শাক। এর সাথে আমার অনেক স্মৃতিচারণ রয়েছে, যা মনে করেন ভীষণ উপকারে আসে আমার জন্য। তো সেজন্য আপনাদের সাথে শেয়ার করা, আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। তো এই যে শাকটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দমকলেশের শাক। অনেকে হয়তো নাও চিনতে পারেন, তবে আমি নামটা বলে দিলাম। এই শাকটা শরীরের জন্য এতটাই উপকার, যারা খেয়েছেন তারা হয়তো বুঝতে পারবেন। শরীরে যত ব্যথা আছে, যত ধরনের রোগ আছে, সব কিছুর জন্য এই শাকটা অনেক উপকার। আর এটা যেহেতু আমার চোখের সামনে পড়েছে, তো সেটাকে আমি আর মিস করতে চাই না। তো যেই দেখা সেই কাজ অমনিতেই তুলতে এসেছি। আর এটা হচ্ছে আমাদের বাসার পাশেই। তো অনেক বড় একটা খলা ছিল, এটা ধানের খলা। তো এখন হচ্ছে এখানে দেখেন খলাটা ভেঙে তো অনেক ঘাস হয়ে গেছে। আর গরু ছাগল এখানে প্রচুর ঘাস পায়। তো এই যে দেখতে পাচ্ছেন বাছুরটাকে একটু আদর করতেছিলাম, আমার কাছে খুবই ভালো লাগছিল দেখে। আর শাক উঠাচ্ছিলাম, তো আমার আশেপাশে অনেকেই ছিল, আমার সাথে গল্প করতেছিল। তো যাই হোক, কচি কচি শাক উঠাচ্ছি। এই শাকটা আমার ছোটোবেলার সাথে অনেক কাহিনীর সাথে জড়িত, কারণ ছোটোবেলায় একটা বড় ধরনের রোগ হয়েছিল, যেটার জন্য আমি মনে করি যে এই শাকে একমাত্র উপকারে আসার কাহিনী। আর এই শাকটা খাওয়ার পর আমার এত বেশি আরাম হয়েছিল, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আর সব থেকে বড় কথা হচ্ছে, সুস্থ করে দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছেন। আর একটা না একটা উসিলায় কেউ সুস্থ হয় কোনো রোগ হলে। তো আমি মনে করি যে এই শাকটা সেই একটা উপকারী শাক। তো আমার শরীরে যখন একটা ছোটোবেলায় গল্পটা বলি আর কি, তো তেলের পিঠা বানাচ্ছিল আম্মু। তো সেই তেলের পিঠা খেয়ে যখন আমি বাহিরে বের হয়েছিলাম, তো সন্ধ্যার পর থেকে প্রচণ্ড জ্বর এসেছিল। আর সেই জ্বর থেকে দেখা গেছে যে আমার পাটা বাতাস লেগে একদমই হয়ে গেছিলো। তো এত বড় একটা সমস্যায় ভুগতেছিলাম, অনেক ডাক্তার কবিরা সব কিছু দেখানো হয়েছে, বাট কোনো ফল পাইনি। তারপর একজন একটা পরামর্শ দিল যে এই শাকটা খেয়ে দেখো, আর এই শাকটা বেটে তো জাল করে রস করে পায়ে মেখে, তো এটা যদি সবসময় এই কাজটা করো তাহলে অনেক বেশি উপকার হবে। ওই লোকটার কথা শুনে আমি অনেক বেশি খেয়েছি শাক ভাজা, তারপর হচ্ছে শাক দিয়ে পাটায় বেটে তো রস করে হচ্ছে পায়ের মধ্যে লাগানো হয়েছিল। আল্লাহর রহমতে একদিন লাগানোর পরে আমি অনেক বেশি উপকার পেয়েছি, যা আমি এখনও ভুলতে পারি না। আর আল্লাহর রহমতে আমি একদমই সুস্থ আর স্বাভাবিক জীবনযাপন করছি। তো যাই হোক, আমার ছোটোবেলার একটা ঘটনা আপনাদেরকে শেয়ার করলাম, আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে, যার যার শরীরে প্রচণ্ড ব্যথা আছে তাদের জন্য। তো এই শাকটা হচ্ছে আসলে পাওয়া যায় না, তবে এখন বাজারেও কিনতে পাওয়া যায় কম বেশি, তবে সব সময় না। এখন হচ্ছে দুপুরবেলা, দুপুরে আজকে মাটির চুলায় রান্না করব। আর সেজন্য মাটির চুলায় রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এদিক থেকে হচ্ছে শাকটা ভাজি করব, আর হচ্ছে আমার পছন্দের মগজ ভুনা করব, যেটা আমার অনেক বেশি পছন্দের। তো সেজন্য মগজটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর শাকগুলোকেও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো যাই হোক, এখন হচ্ছে আমি এদিক থেকে কিছু মশলা বেটে নেব, কারণ আমার এখানে জিরা বাটা ছিল না। তো জিরা আর ধনিয়া বেটে নেব এখন। তো এই যে এখন অলরেডি বাটা শুরু করে দিয়েছি। আর কারণ হচ্ছে যেহেতু এগুলো ছিল না, অনেক সময় দেখা গেছে যে বাটা বেটে ঝামেলা না করে দেখা গেছে গুঁড়াটা খাওয়া হয়। তো আজকে আমি চাইলাম যে একটু পাটায় বেটে রান্না করা হলে বেশ ভালো লাগবে খেতে, সেজন্যই পাটায় বেটে নিচ্ছি। আর পাটার বেটা মশলা কিন্তু অসাধারণ স্বাদ লাগে রান্না করলে। আর মাটির চুলা রান্না তো সেই স্বাদ, কথাই নেই, এক কথায় অসাধারণ। আর আমার কাছে সেজন্যই মাঝে মাঝে চলে আসি মাটির চুলায় রান্না করার জন্য। এই যে দেখতেই পাচ্ছেন। তো এদিক থেকে আমার ছেলে হচ্ছে আমাকে সাহায্য করতেছিল, আর প্রতিটা কাজে আমার ছেলেই আমাকে সাহায্য করে, কারণ আমার বড় ছেলে হচ্ছে আমার পাশেই সবসময় থাকে, আমাকে অনেক বেশি ভালোবাসে সেজন্যই। তো আমাকে বলতেছিল যে আম্মু আমি আগুনটা ধরিয়ে দিই, অথচ কিন্তু সে কোনো আগুনই ধরাতে পারে না, তারপরও খুবই চেষ্টা করে যাচ্ছে আমাকে হেল্প করার জন্য। তো যাই হোক, বড় হয়েও যেন এরকমভাবেই হেল্প করে, সেই দোয়াটাই করি। আর আপনারাও আমার ছেলের জন্য অনেক বেশি দোয়া করবেন, যেন সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে, সবটা সময় আল্লাহ যেন তাদেরকে হেফাজতে রাখে। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি। আজকের ভিডিওটি যেহেতু বড় হতে যাচ্ছে, আর
ভিডিওটা আসলে বড় হওয়ার একটাই কারণ, কোনটা থেকে কোনটা বাদ দেবো সেটাই বুঝতেছিলাম না, সব কিছু নেওয়ার মতোই আসলে, তো সেই জন্য অনেক বড় হয়ে গেছে। তো আশা করছি আপুরা কষ্ট করে একটু বুঝে নেবেন, এতে হলে একটু হলে উপকৃত হব। তো আমার মশলা বাটা হয়ে গেছে, আর এদিক থেকে হচ্ছে আমার ছেলে আগুনটা ধরাতে পারেনি, তো আমি এখন ধরিয়ে দিচ্ছি। আর মাটির চুলায় রান্না তো মানে কি বলবো, অসাধারণ স্বাদ, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তবে সবসময় রান্না করার জন্য অনেক বেশি কষ্টের, তো মাঝে মাঝে সেজন্য মাটির চুলায় রান্না করতে চলে আসি। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমার আগুনটা ধরানো হয়ে গেছে। এদিক থেকে আমি একটা মাটির কড়াই বসিয়ে দিলাম। আজকে হচ্ছে মাটির কড়াই রান্না করব, আর মাটির কড়াই রান্না দেখতে আর খেতে অসম্ভব মজা লাগে, সেই জন্য চলে আসলাম মাটির পাতিলে আর মাটির চুলায় রান্না করার জন্য। তো এদিক থেকে ধুয়ে রাখা শাকগুলো আমি দিয়ে দিচ্ছি, কারণ এগুলোকে আগে ভাপ দিয়ে দিতে হবে, সেজন্যই। তো আমি যখন ভয়েস দিচ্ছি তখন আমার প্রচণ্ড শরীর ব্যথা করছিল, তো যাই হোক উপকারে আসবে, আর ভিতরটা একদমই জ্বর জ্বর ভাব লাগছিল। তো যাই হোক, এরকম শাক খেলে কিন্তু শরীরে বিষ ব্যথা সবই দূর হয়ে যায়। তো আপনারা যাদের শরীরে অনেক বিষ ব্যথা রয়েছে তারা এই শাকটা খেয়ে ট্রাই করবেন, দেখবেন যে আসলে অনেক উপকার পাচ্ছেন। তো যারা যারা আমার ভিডিওটি দেখছেন, তো প্রিয় আপু ভাইয়েরা একটা লাইক করতে ভুল করবেন না, কারণ অনেকেই ভিডিও দেখে তবে লাইক দিতে ভুলে যায়। তো আপনাদের দেওয়া লাইক কিন্তু অনেক বেশি প্রয়োজন আমাদের জন্য, কারণ একটা লাইক হচ্ছে একটা শেয়ারে কাজ করে থাকে, সেজন্যই বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করা। তো এই যে আগুনটা ধরিয়ে দিলাম, এদিক থেকে আমার ছেলে পাশে বসে গেছে আগুন ধরানোর জন্য। তো সে হচ্ছে আগুন ধরাতে অনেক বেশি পছন্দ করে, তো সেজন্যই আমার সাথে হেল্প করতেছিল আমাকে। আর শাকটা এদিক থেকে ভাপ দেওয়া মানে হচ্ছে, তো ভাপ হয়ে গেলে তারপর হচ্ছে নামিয়ে এটাকে ভেজে নেব। তো এই শাকটা খেতে যত মানে দেখতে যত কচি হবে, খেতেও তত মজা লাগবে। আর এই যে দেখতে পাচ্ছেন এক কড়াই শাক দিয়েছিলাম, আর এখন হচ্ছে মিলিয়ে অনেকটাই কমে গিয়েছে। তো এই পর্যায়ে শাকগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে তেল দিয়ে আর পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে শাকটাকে ভেজে নেব। আর আমার ছেলে দিক থেকে গরম কড়াইটাকে ধরতে চাচ্ছিল, আমি আর তাকে মানা করলাম, কারণ হচ্ছে একদমই গরম হয়ে আছে, এটা ধরলে আবার হাতে ঠুসা পড়বে, তো সেজন্য আর ধরতে দিইনি। আর আগুনটা নিভে যাচ্ছিল, ওই দিক থেকে আগুনটা ধরানোর জন্য সে একটা পাইপ দিয়ে ফুকাচ্ছে, তো আগুন ধরানোর জন্য। তো যাই হোক, এখন হচ্ছে এই যে তেলটা গরম হয়ে গেছে, এ পর্যায়ে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে কাঁচামরিচ দিয়ে এটাকে খুব সুন্দর করে ভেজে শাকটাকে ভেজে নেব। তো একটা ভিডিওর পিছনে কিন্তু অনেক বেশি কষ্ট থাকে। তো যারা যারা এরকম মানে রান্নাবান্না করে থাকেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে এর পিছনে অনেক কষ্ট রয়েছে। রান্না হয়তো দুইটাই দেখতে পাচ্ছেন, তবে আসলে কিন্তু অনেক বেশি পরিশ্রম করে মাটির চুলায় রান্না করতে হয়। তবে আমার প্রিয় আপু ভাইরা আপনাদের কাছে তো একটাই চাওয়া, প্লিজ আপুরা পুরো ভিডিও জুড়ে আমার পাশেই থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন, এতে করে আমার দেওয়া যে কোনো ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে, যারা একদমই নতুন আমার চ্যানেলে ভিজিট করছেন। আর যারা পুরাতন তাদেরকে তো মানে বলতেই হবে না, তো তাদের উপর আমার বিশ্বাস ও আস্থা নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আশা করছি আমার পুরাতন আপু ভাইরা আমাদের কথাটা রাখবেন। তো যাই হোক, শাকটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। তো শাকটা দেখতেই পারছেন অনেকটাই সবুজ দেখাচ্ছে, আর খেতেও কিন্তু ভালোই লাগে অনেক বেশি। তবে অনেকে হয়তো নাও খেতে পারেন, কারণ এর একটা অন্যরকম স্মেল আছে, যেটা খেলে আর কি মানে একটু গন্ধ টাইপের মনে হবে। তবে এই গন্ধটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো সেজন্য আসলে চোখের সামনে যেহেতু পড়া, তো সেটা মিস করলাম না, কারণ ছোটোবেলায় তো অনেক খেয়েছি, সেটাকে কিভাবে মিস করি বলেন তো। তো এখন দেখা গেছে যে এটা খুব কমই দেখা যায়, তবে এটাকে বাজারে খুব চাষ করা হয় আর কি এই শাকগুলো। তো সেই শাকটা খেতে কিন্তু আরও ভীষণ মজা এবং কচি হয়। তো এই যে আমার শাকটা হয়ে গেছে, এদিক থেকে এখন শাকটাকে নামিয়ে নিচ্ছে একটা বাটিতে। তো এই যে আমার শাক ভাজাটা একদমই রেডি, তো এটাকে এখন নামিয়ে রাখলাম। তো এখন হচ্ছে আমি সেই একই কড়াইয়ে আমি মগজ ভুনাটা রান্না করে নেব। আর মগজটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের, তো সেজন্য আমি আসলে মগজ ভুনা দিয়ে দেখা গেছে এক প্লেট গরম ভাত হলে আর কোনো কথাই হয় না, অনেক পেট ভরে খেতে পারি। তো এই যে মগজটাকে এখন রান্না করে নেব। তো সেজন্য খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর আগে থেকে সিদ্ধ করে বা একটু গরম পানি দিয়ে আমি পানিটা ফেলে দিয়েছি। তেমন সিদ্ধ করিনি, কারণ বেশি সিদ্ধ করলে আবার দেখা গেছে শক্ত
শক্ত হয়ে যায় হালকা একটু গরম করে তো এটাকে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এদিক থেকে আমার ছোট বেবিটা উঠে গিয়েছে আর সে হচ্ছে অলরেডি আমার জিনিসপত্র নিয়ে খেলাও শুরু করেছে। তো ঘুমিয়েছিল, তার ঘুমানো ছাড়া আসলে এগুলো কাজ করা সম্ভব না, কারণ মাটির জিনিসে যেহেতু রান্নাবান্না করছি তো আমার ছোট ছেলে থাকলে সব কিছু ভেঙে দেয়। তো এটাই স্বাভাবিক, যারা ছোট বাচ্চা আছে তারা অবশ্যই বুঝতে পারবেন একটা বাচ্চা আসলে কি পরিমাণ চঞ্চল হতে পারে। কড়াইয়ে প্রথমে আমি দিয়ে দিলাম তেল, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর রসুন কুচি, আর দিয়ে দিলাম বেটে রাখা আমার জিরা বাটা আর হচ্ছে ধনিয়ার বাটা। তো এই বাটাটা দিয়ে রান্না করলে কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছিল। আর বাটাবাটি রান্না তো অনেক ভালো হয়, সেটা আপনারা সবাই জানেন। তো এটাকে এখন খুব ভালো করে কষিয়ে নেব। তারপর হচ্ছে একে একে সব ধরনের মশলা এখানে দিয়ে দেব, যেগুলো মশলা আর কি মাংসে দেওয়া হয় সেই সব ধরনের মশলা এখানে ইউজ করব। তো অনেকক্ষণ সময় নিয়ে এটাকে পেঁয়াজ রসুন আর বাটা মশলাকে ভেজে নিলাম, কারণ মশলা যত ভাজা হবে খেতে তত স্বাদ বাড়বে। আর এখন দিয়ে দিচ্ছি গরম মশলা, এখানে দিয়েছি দারচিনি, এলাচ, তেজপাতা আর একটা লং আর গোলমরিচ। তো এগুলো দিয়ে এখন ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না ভালো করে ভাজা হবে। তো আমার ছেলে হচ্ছে পাশে বসে আমাকে এত পরিমাণের কাজ করে দিতেছিল, যে কাজটা আমার জন্য আরও বেশি উড়াবেড়া লাগছে। তো ওকে বললাম যে তুমি উপরে উঠো বা অন্য জায়গায় বসো না, সে আমার পাশে বসেই দেখবে আমি কিভাবে রান্না করি। কারণ সে আগুন দিতে অনেক বেশি পছন্দ করে। সে বসে বসে আগুন এ পরিমাণ দিতেছিল, দাউ দাউ করে আগুন জ্বলতেছিল। তো যাই হোক, তো আগুনটাকে একটু কমিয়ে দিলাম এখন, কারণ হচ্ছে আবার মশলাগুলো পুড়ে যাবে। তো এই যে এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো ছিল না, তবে দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়ো আর একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে এখন হচ্ছে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর একটু সামান্য পানি দিয়ে এখন আবারও কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি মগজগুলোকে আরেকটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর এখন হচ্ছে মগজগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যেন মগজটা ভিতরে মশলাটা খুব ভালো করে ঢুকে যায়। আবার অনেকে হচ্ছে মগজটাকে একদমই ঝুরঝুরে করে ফেলে, তো আমার কাছে একটু আস্তটাই ভালো লাগে, সেজন্য আমি একটু ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি। তো আপনারা কেউ চাইলে হয়তো এটাকে একদমই ঝুরি ঝুরি ভুনাও বা ভাজা করতে পারেন, সেটাও খেতে বেশ ভালো লাগে। তো আসলে এক একজনের ইচ্ছা বা রান্না এক এক রকম। তো আপনারা কে কীভাবে রান্না করে থাকেন সেটা হয়তো আমি জানি না, তবে আমি আসলে এইভাবে রান্না করি। তবে আমি কোনো রেসিপি শেয়ার করছি না, তো আমি যেভাবে রান্না করে থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে মগজটাকে আরও বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। তারপর হচ্ছে সামান্য একটু ঝোল দিয়ে একদমই ভুনা ভুনা করব। তো খুব একটা ঝোলও থাকবে না, আবার খুব একটা শুকনো হবে না। তো ভুনা ভুনা হলে আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে। তো এই যে আমি ঢাকনা খুলে এখন হচ্ছে নেড়ে চেড়ে দিচ্ছিলাম যেন নিচে না লেগে যায়। তবে যাই হোক, মগজ ভুনাটা কিন্তু ভীষণ লোভনীয় হয়েছিল আর খেতে অসম্ভব মজা হয়েছিল। আর আমার কাছে তো এমনিতে অনেক বেশি পছন্দের, সেই জন্যই আর কি। তো এক একজন হয়তো এক একভাবে রান্না করে থাকেন, তবে আমি যেভাবে রান্না করছি তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি, কারণ এভাবে মগজ ভুনা রান্না করলে আমার কাছে খেতে অনেক ভালো লাগে। তো আমার মগজ ভুনাটা হয়ে গেছে, এই পর্যায়ে এটাও বাটিতে ঢেলে নিচ্ছি। তো যারা যারা মগজ ভুনা এখনও খাননি বা পছন্দ একদমই করতে চান না, তারা এইভাবে মগজ ভুনা করে খেয়ে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে। এবং গরম ভাতের সাথে কিন্তু 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন খুব অনায়াসে। তো যাই হোক, তো কথা বলতে বলতে কিন্তু আমার ভিডিওটা শেষ পর্যায়ের দিকে চলে এসেছে। তো আজকের ভিডিওটা আমার অনেক বড় হয়েছে আমি জানি আপু ভাইরা, তবে কেউ মনে কিছু করবেন না। তবে পুরো ভিডিওটা ভালোবেসে আমার পাশেই থাকবেন এবং দেখে যাবেন। তো আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করতে ভুল করবেন না, আর একটা মিষ্টি কমেন্টস করে আমাকে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আপু ভাইরা তো শেয়ার করবেন, ভিডিওটি সবার কাছে পৌঁছে যাবে খুব সহজেই। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নেব। তো দুপুরে খাওয়া দাওয়ার জন্য এখানে আমি বাচ্চাদেরকে আগে খাইয়ে দেবো, সেই জন্য তাদের জন্য খাবারটা রেডি করে নিচ্ছি। তো আমার 2 ছেলেকে একসাথে বসিয়ে খাইয়ে দেবো, তারপর হচ্ছে আমি খাবো আর আমার হাজব্যান্ড খাবে। তো দুপুরবেলা বাচ্চাদেরকে খাইয়ে দিতে হয়, তো এদেরকে খাওয়াতে খাওয়াতে অনেক সময় লেগে যায় আমার। তো যাই হোক, খাবারগুলো একে একে বেড়ে নিচ্ছিলাম। তো ওই যে আমি প্রথমে বিসমিল্লাহ বলে খেয়ে ট্রাই করতেছিলাম কেমন লাগলো। তো আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে, আশা করছি আমার প্রিয় আপু ভাইয়াদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ
আমার ভিডিওর পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যারা একদমই নতুন তাদের জন্য বলছি। তো আজকের মতো আমি এখানে শেষ করতে চাচ্ছি। পরবর্তীতে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।